সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যদি একটু সিঁদুর না পরা হয় তাহলে যেন কিছুই ভালো লাগে না, মনে হয় যেন কিছু একটা করিনি এমন লাগে। আর আমি এখন আমার পাকা বুড়োকে দেখে হাসছি। চোখ মুখগুলো সব পুরো ফুলে গেছে, ডবল হয়ে গেছে। ও যা দুষ্টুমি করে, মাঝে মধ্যে ভীষণ রাগ হয়, আবার খুব মজাও লাগে। একটু বাই করে দাও সবাইকে। এখন আমার সিঁদুরের কৌটোটা নিয়ে টানাটানি করছে, ওটা এখনো চাই। না এটা সিঁদুর, বাবু সিঁদুর নেবেন। কি করব সকালবেলাতে? স্ট্রবেরি জাস্ট জেলি খাবেন। দুই হাতে দুটো নিয়ে তারপর পটিতে বসেছে। পটি থেকে উঠে যাবে, ওই জন্য হাতে থেকে নেইনি। আমি বলেছি ঠিক আছে এই দুটো তোমার। হ্যালো এভরিওয়ান, আমি সুমিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন সকাল 10টা, আর এখন আমার ব্লগটা আমি শুরু করলাম। ঘুম থেকে ওঠা হয়েছে অনেক আগেই, 6:30টার সময় একবার উঠেছি। উঠে টিফিন করে ওর পাপাকে রেডি করে দিয়েছি, ওর পাপা অফিস চলে গেছে। তো তারপরে 8:30 কি 9:15 প্রায় হবে, তখন আমি আবার ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওর সাথে সাথে আমি আবার উঠেছি। এবার কথা বলো, বাই বাই। এত কি করতে হবে না, ঘুম থেকে উঠেছো দেখেছিস? বাবু বারবার ক্যামেরার সামনে যাচ্ছে নিজেকে দেখার জন্য, তো যখনই ক্যামেরার সামনে চলে যাচ্ছে তো নিজেকে দেখতে পাচ্ছে না, ওর থেকে ফোনটা আর একটু উঁচুতে রয়েছে। আর আমি ওকে যত পেছনে নিয়ে এসেছি যে তুমি পেছনে এসো তারপরে তুমি দেখতে পাবে, না ওকে ফোনের কাছে গিয়ে দেখতে হবে। এ টাক তো ঘেমে গেছে এখনই বাবা। আজ এত গরম, মানে আজ বলবো না, কদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, 24 ঘন্টায় ফ্যানের নিচে রেখেও ওকে রাখা যাচ্ছে না, সমস্ত সময় ঘেমে জল হয়ে যাচ্ছে। এখন যাব আমি বাইরে ফুল তুলতে, তো আমি ফুল তুলতে গেলেই বাবুর আমার সাথে ফুল তুলতে যাওয়া চাই। এবার বাইরে বেরোলেই ও যে এক জায়গায় থাকবে চুপচাপ তা না, শুধু দৌড়োদৌড়ি করবে। আর জুতোগুলো যে কোথায় থাকে সে খুঁজে পাওয়া দায়। এই ঘরে সেই ঘরে, সোফার নিচে, খাটের নিচে, জুতো খুঁজতেই 1 ঘন্টা লেগে যাবে। আর এই পুতুলগুলো যা যা ছিল সব পুতুলগুলোকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে, নিচে ছুঁড়ে ফেলে তারপরে পা দিয়ে ওইগুলোকে চটকাবে। দেখো একবার, ঘর থেকে বেরোতে পারলেই হলো, সে যে কি দৌড়বে, ওর সাথে দৌড়ে পারা যাবে না। ওর এত দৌড়ানো দেখে অন্য একটা কাকিমা, সে আমাদের কাকিমার সঙ্গে গল্প করছিল, তো বলছে যে এত চঞ্চল, এত দুষ্টু। তো কাকিমা বলছে এটা আর কি, কালকে রাতে জানো না তো ও কি করেছে। তার মানে ও ঘর থেকে বেরোলে ও আর কিছুতেই ঘরে ঢুকবে না। আমরা গেছিলাম বাজার করতে, তো বাজার থেকে এসেছি, ও তারপরে ও বাড়িতে ঢুকবে না, এত ঘুরেও ওর হয়নি, ও পার্কে যাবে। তো ওকে পার্কে নিয়ে গেছি, পার্কে 1 ঘন্টা ঘোরার পরেও ও কিছুতেই বাড়ি আসবে না, পার্কে থাকবে। জোর করে চেপে ধরে বাড়িতে নিয়ে এসেছি বলে বাড়িতে এসেও সমানে কতক্ষণ কান্না করেছে। তারপরে ঘরে ঢুকে ঘরের মধ্যে দিল 1 মগ জল ঢেলে, আবার রান্নাঘরে গিয়ে রান্নাঘরেও দিল 1 মগ জল ঢেলে। আর এই রোদের মধ্যে এত দৌড়চ্ছে। ওপরে দেখেছিল বৌদিকে আর বৌদির ছেলেকে, মানে বাবুকে দেখে দাদাকে ডাকছিল। এই দেখো, যেই দেখেছে যে দাদা গেট খুলে বাইরে এসেছে ভাইয়ের সঙ্গে খেলবে বলে, আর সোজা দাদা এত জোর দৌড়বে, দৌড়ে ওর সঙ্গে কেউ পারবে না, এক দৌড়ে ওপরে উঠে যাবে, ওকে ওপর থেকে আর কিছুতেই আনা যাবে না। ও জানে দাদার কোথায় কোন খেলনাটা আছে, ও সব খেলনা ধরবে না। ওর দাদার একটা বড় গাড়ি আছে, ওই গাড়িটাই ওর চাই, ব্যাস ওই গাড়িটা এখন খুঁজছে। ওই গাড়িটা যদি পেয়ে গেছে তাহলে আর কিছুই চাই না। এই ঘর খুঁজছে, এই ঘরেও নেই, ও আবার যাচ্ছে ওই ঘরে গাড়ি খুঁজতে, ব্যাস গাড়ি পেয়ে গেছে। এখন ওই গাড়ি নিয়ে আর গাড়ির চাকা নিয়ে ওই দুটো নিয়েই খেলবে বসে। চলো এমা, তুমি খাওনি তো বাবা, তুমি খাওনি তো, চলো চলো চলো। কিছুতেই বাড়িতে আসবে না, আমি আনতে যাচ্ছি বলে ও কি করলো, বৌদির কোলে লাফিয়ে উঠে ব্যাস বৌদিকে জড়িয়ে ধরে রয়েছে, ও বাড়িতে আসবে না। তো ওকে জোর করে আমার বাড়িতে আনতে হবে।
এত দুষ্টুমি করলে, এত দৌড়দৌড়ি করলে মানুষ কি ঠিক থাকতে পারে? এই গরমে চুপচাপ থেকেও মানুষ ঘেমে যাচ্ছে। আর বাড়িতে এনে দেখছি পুরো ঘেমে জল হয়ে গেছে, চুলে টুলে পুরো মানে মাথার মধ্যে পুরো জল ভর্তি। তো ঘামগুলো মুছে দিলাম। আর এইদিকে খাওয়াতে বসেছি, দেখো গালের মধ্যে ভাত নিয়ে বসে থাকবে 1 ঘন্টা। মুখের মধ্যে জল দিয়ে দিয়ে কতবার খাইয়েছি। তারপরে ব্যাস লাস্টের বারে মানে কি বলবো 3-4 বার খাওয়ার পরে সেই যে মুখ বন্ধ করেছে, ওর মুখ আর কিছুতেই খুলছে না, মুখ বন্ধ করে বসে আছে। আর এদিকে খাওয়ার ভয়ে আমি ডাকছি খাওয়ার জন্য, ও কোথায় গিয়ে লুকিয়ে আছে দেখবে চলো। এই দেখো বারান্দায় এসে পর্দার পেছনে এসে লুকিয়ে আছে। আমি ডাকছি বলে আবার নাক ডাকছে, মানে ও ঘুমাচ্ছে। খাবার খেতে হবে না, ও খাবে না, ও ঘরেও যাবে। চলো চলো চলো, ও এখানেই থাকবে লুকিয়ে। তো জোর করে নিয়ে এসেছি। এর মুখটা দেখো, খেয়ে নাও। ও খাবে না, খাবে না, ও মুখও খুলবে না, ও জলও খাবে না, ওইভাবেই ঘুরে বেড়াবে আর মুখ দিয়ে টপ 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 করে রস পড়তে থাকবে। 10টা বেজে গেলেই আমাদের এই বারান্দাটা দিয়ে এত পরিমাণে রোদের তাপ আসে সে বলার বাইরে। সকালের দিকটায় পেছনটায় রোদ লাগে, আর সকাল 10টার পর থেকে এদিকটায় প্রচুর পরিমাণে রোদ লাগে, যার জন্য বারান্দাটায় পুরোটাই পর্দা দিয়ে পুরো কভার করে দিয়েছি। পর্দা দেওয়াতে দেখছি অনেকটা রোদের মানে তাপের পরিমাণটা কম হয়েছে। এদিকে বাবুকে খাওয়াতে গেলে পাক্কা 2 ঘন্টা। চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।